এই মুহূর্তে আমি চলে এসেছি হারানো মসজিদের খোঁজে। অর্থাৎ আমার পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, দেখেন, 69 হিজরি হারানো মসজিদ কমপ্লেক্স। এই মসজিদ পুনরুদ্ধার করা হয় হচ্ছে 1985 সালে, এবং নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসা এখানে আছে। আমরা এখন দেখব যে আজ থেকে 1300 বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়। মানে এই মসজিদটা একসময় হারিয়ে গিয়েছিল, পরে পুনরুদ্ধার করা হয় 1985 সালে। এটা একসময় জঙ্গলে ভরা ছিল। আমরা এখন ভিতরে দেখব যে আসলে এখন নতুন করে যেহেতু মসজিদটি নির্মাণ করা হয়েছে, সেটা এখন আমরা ভিতরে দেখব এবং আপনাদেরও দেখাবো। যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো হচ্ছে সেই মসজিদটির। চিন্তা করা যায় 1400 বছর আগের এই ইট, এত ছোটো ছোটো ইট ছিল, সেগুলো আমি হাত দিয়ে নাড়তেছি। কী সৌভাগ্য আমার। মাটির নিচ থেকে ইটগুলো হচ্ছে পরবর্তীতে তোলা হয়, তুলে এভাবে মসজিদের গায়ে সারি সারি করে দর্শনার্থী যারা আছে তাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে এগুলো। আর মসজিদটি হচ্ছে একটু পাশে, সে মাটির নিচে রয়েছে। ধারণা করা হয় আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই পথে তিনি চীন যাচ্ছিলেন, এবং চীন যাওয়ার পথে তিনি এই মসজিদটি নির্মাণ করে যান। মানে চিন্তা করা যায় সেই সময় এই জায়গায় তিনি ইসলাম প্রচার করেন, মানে এখানে মুসলমান ছিল বলেই মসজিদটি এখানে হয়েছে। এই মসজিদটি যারা দেখতে চান তারা অবশ্যই লালমনিরহাট জেলা থেকে বড়বড়ি নামক একটা জায়গা রয়েছে, সেখানে আসলে পঞ্চগ্রাম নামে ইউনিয়ন এবং রামদাস মৌজা মানে রামদাস গ্রামে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটিকে হারানো মসজিদ বলা হয়, আবার সাহাবা মসজিদ নামেই পরিচিত।